بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি কথা বলেন ঠিক কিনা কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسبت جميع خصاله صلوا عليه وآله شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا كلمات لا إله জোরে লা ইলাহা সম্মানিত মুসল্লিন کرام এখনো যারা বাজারের ভিতরে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে বসে যান সকলেই কালিমা কই লা ইলাহা লা ইলাহা ভাইজান রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জমজম নুরানি ওয়া হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাদেরকে আমাকে আল্লাহ পাকের পবিত্র কোরআনের মজলিসে, আলেম ওলামাদের মজলিসে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসেন সেই বিশ্ব নবীর উপর দুরূদ পাঠ করি। তিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছি, বাপ ভাইরা আমরা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আমি বেশি সময় লম্বা করব না, যেহেতু আমাদের দাওয়াতি মেহমান আছে, তারা কোরআন এবং হাদিস থেকে সুন্দর আলোচনা করবেন। এই মাহফিল যারা এত সুন্দর আয়োজন করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সকলের সহযোগিতাগুলো কবুল আর মঞ্জুর করেছেন। সকলেই বলেন আমিন। আমার ভাইরা, এত সুন্দর একটা জান্নাতের বাগান আমরা যারা আছি, আমরা ঠকছি না জিতছি? বলেন তো। আর যারা এই জান্নাতের বাগান থেকে বাহিরে আছে, তারা কি ঠকছে না জিতছে? ঠকছে। আহারে, এই বাগানে যতক্ষণ পর্যন্ত মানুষ বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার উপরে রহমত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি কোরআনের বাগানে বসে একটা মানুষ, বক্তা, আলেম যদি কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত করলে আলেম যেভাবে সওয়াব পাবে, যে বান্দা আলেমের সামনে বসে বসে শুনবে, সেও একই সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে আমি রবের পক্ষ থেকে বুরহান নাযিল করেছি। কি নাযিল করেছি? বুরহান নাযিল করেছি। এবং সেই বুরহান মানে আমার নবী, নবীজির উপরে 30 পারা কোরআন দিয়ে ধন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের মাঝে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দিলাম। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে পাঠাইয়া তোমাদের জন্য আমার বন্ধুর উপরে 30 পারা কোরআন দিয়া ধন্য করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এই কোরআন যদি আসে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে মানব, এই কোরআন যে আমি আমার রাসূলের উপর নাযিল করে দিলাম, এই কোরআনের উপর তোমরা যদি ঈমান আনো, এই কোরআনের কথাগুলো যদি শোনো, এই কোরআনের কথাগুলো যদি মানো, আমি আল্লাহ
রব্বুল আলামিন বান্দাদেরকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এক নম্বরে যারা এই কুরআন যারা মানবে, এই কুরআন দিয়ে যাদের জীবনকে চালাবে, আমি আল্লাহ এক নাম্বার তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।